হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো ফুড এসআই পরীক্ষা কিন্তু আমাদের আসন্ন, অর্থাৎ 16 তারিখ 17 তারিখ মার্চ মাসের। আমরা সকলেই জানি 16 এবং 17 মার্চ ফুড এসআই কিন্তু কন্ডাক্ট হচ্ছে। দুদিন 3 6টা শিফটে কিন্তু ফুড এসআই পরীক্ষা হচ্ছে। তো এই লাস্ট মুহূর্তের বা শেষ মুহূর্তের প্রস্তুতিতে জিকে ম্যারাথন বলতে পারো, বা জিকের পিওয়াইকিউ সেশন রোজ সকাল 7টায় এখন থেকে ভিডিওর আকারে তোমরা পেয়ে যাচ্ছ। এই সেশনে তোমরা কি কি পাচ্ছ? 20 থেকে 25টা বাছাই করা জিকে, ঠিক আছে, বাছাই করা জিকে, যেটা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে শুধুমাত্র ফুড এসআই এর জন্য, ফুড এসআই এর পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর সঙ্গে সঙ্গে জিকের সঙ্গে সঙ্গে স্ট্যাটিক জিকে, ঠিক আছে, জিকে প্লাস স্ট্যাটিক জিকে, শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স নয়, কারণ এখনকার কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পরীক্ষায় দেবে না। ওকে, তো এই লাস্ট 15 দিন, যে কদিন বাকি আছে 10 থেকে 15 দিন, এই কদিনের মধ্যে তোমাদের 300 প্লাস জিকে আমি করিয়ে দেব। সেখান থেকে কিন্তু পরীক্ষায় কমন আসার খুবই রকম চান্স থাকবে। ওকে, তো আজকের ফার্স্ট কোশ্চেন, শিরোহী পয়েন্ট পৃথিবীর কোথায় অবস্থিত? শিরোহী পয়েন্ট পৃথিবীর আন্টার্কটিকায় অবস্থিত, ঠিক আছে, আন্টার্কটিকা মহাদেশে শিরোহী পয়েন্ট রয়েছে। আর এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রামের সঙ্গে যারা যোগাযোগ করনি বা জয়েন হওনি, ঠিক আছে, টেলিগ্রামের সঙ্গে যারা জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাও। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে। আমাদের চ্যানেলে এই কারেন্ট অ্যাফেয়ার্সের বা স্ট্যাটিক জিকে, এখন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও চলছে না, এখন কিন্তু শুধুমাত্র জিকে এবং স্ট্যাটিক জিকের ফুড এসআই স্পেশাল ক্লাস চলছে। এগুলোতে তোমরা যেটা পাচ্ছ, এবং এর সঙ্গে সঙ্গে রাত 10টায়, অর্থাৎ রোজ রাত 10টায় ম্যাথামেটিক্সের ওপর কিন্তু লাইভ সেশন চলছে, ঠিক আছে, ম্যাথামেটিক্সের ওপর লাইভ সেশন চলছে, সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউ এবং ফুল মক টেস্ট শুরু হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। ফুড এসআই স্পেশাল ক্লাস এখানেও। ওকে, তো দেখো 2 নম্বর কোশ্চেনটা, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি নিচের কোন স্থানে অবস্থিত? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে অনুর্বর দ্বীপে, ঠিক আছে, অনুর্বর দ্বীপে অবস্থিত। ওকে, চলো কোশ্চেন নাম্বার 3 বলা হচ্ছে ভারতের আয়তন এবং জনসংখ্যা অনুযায়ী ক্ষুদ্রতম রাজ্যগুলি কি কি? পরপর সাজাতে বলেছে, দুটো করে রাজ্য দিয়েছে, গোয়া সিকিম গোয়া, গোয়া মিজোরাম, নাকি গোয়া এবং অরুণাচল প্রদেশ। তো অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, সব থেকে ছোট গোয়া, তারপর হয়ে যাচ্ছে সিকিম, ঠিক আছে, পরপর সাজাতে হবে। কোশ্চেনগুলো কিন্তু একটু ট্রিকি কোশ্চেন, ঠিক আছে, আমাদের যে জিনিসগুলো অসুবিধা হয়, আমরা এক রকমের জিকে পড়ে যাই, এক রকমের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাই, পরীক্ষায় আসে আর এক রকমের। তো একদম কম্প্যাক্ট যে টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স আসে পরীক্ষায় বা আসবে, তো সেগুলো নিয়েই কিন্তু এই লাস্টের 15 দিন কিন্তু আলোচনা করা হচ্ছে, ঠিক আছে। তো আজকে ক্লাস নাম্বার 1 পরপর চলবে। ভারতবর্ষের অধিকাংশ জুট মিল কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত অধিকাংশ জুট মিল। দুঃখের বিষয়, এখন বর্তমানে অধিকাংশ জুট মিলে কিন্তু বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। কোশ্চেন নাম্বার 5 দেখে নাও, ভারতের নিম্নলিখিত কোন রাজ্য বা কোন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটিতে বেশিরভাগ উপজাতি একটি মাতৃতান্ত্রিক ব্যবস্থা অনুসরণ করে, যেখানে মহিলাদের মাধ্যমে বংশ এবং উত্তরাধিকার শনাক্ত করা হয়? আমাদের এখানে যেমন কি হয়, পিতা বা মানে বাবার দিক থেকে তার টাইটেলগুলো নেওয়া হয়, মানে বাবার পরিচয়ে পরিচিত হয়, কিন্তু একমাত্র আমাদের কোন জায়গায় এটা কিন্তু মাতার থেকে বংশগত, মানে মাতার দিক থেকে, মায়ের দিক থেকে বংশগতিটা হয়। এটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, মেঘালয়ে কিন্তু এই সিস্টেমটা চালু রয়েছে এখন, ঠিক আছে, মেঘালয়ে এই সিস্টেমটা চালু রয়েছে। ওকে, কোশ্চেন নাম্বার 6 দেখে নাও, সাদ্দাম সমুদ্র সৈকত কোন রাজ্যে অবস্থিত? সাদ্দাম সমুদ্র সৈকত অবস্থিত হলো কেরালাতে, ঠিক আছে, কেরালাতে কিন্তু সাদ্দাম সমুদ্র সৈকত রয়েছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 7 দেখে নাও, কোশ্চেন নাম্বার 7 আজকের, পেনগঙ্গা ভারতের নিচের কোন নদীর একটি উপনদী? কাবেরী, গোদাবরী, কৃষ্ণা, নর্মদা, সবকটাই কিন্তু দক্ষিণ ভারতের নদ নদী দিয়ে দিয়েছে, তাই না? তাহলে পেনগঙ্গা হচ্ছে অপশন নাম্বার বি, গোদাবরীর একটি উপনদী, ঠিক আছে, পেনগঙ্গা হচ্ছে গোদাবরীর উপনদী। একদম জিকের মতো করে মনে রাখতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স নয় এগুলো, শুধুমাত্র স্ট্যাটিক, ঠিক আছে, শুধুমাত্র স্ট্যাটিক জিকে, অনলি স্ট্যাটিক, ঠিক আছে। এখনকার যা কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে সে পড়ে আর কিন্তু ফুড এসআইতে কিছু হবে না। ওকে,
মুল্লাপেরিয়ার বাঁধ সম্প্রতি খবরে খুব দেখা যাচ্ছে, একদম পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিভিআই। মুল্লাপেরিয়ার বাঁধ নিচের কোন দুটি রাজ্যের মধ্যে একটি দীর্ঘ অমীমাংসিত সমস্যা চলছিল বহুদিন ধরে, সম্প্রতি এটা ঠিক হয়েছে? ঠিক আছে, অপশন নাম্বার ডি, তামিলনাড়ু এবং কেরালার মধ্যে। ঠিক আছে, তামিলনাড়ু এবং কেরালার মধ্যে এটি একটি অমীমাংসিত সমস্যা রয়েছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9 দেখে নাও। বিখ্যাত পর্যটন স্পট যেমন চেথাম সমিল, ওয়ান্ডুর বিচ, মাউন্ট হ্যারিয়েট, লাইমস্টোন গুহা, এগুলো কোন রাজ্যে অবস্থিত? সবগুলোই কিন্তু একটাই রাজ্যে অবস্থিত। ঠিক আছে, এগুলো কোন রাজ্যে অবস্থিত? এগুলো পুরোটাই কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। ঠিক আছে, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে এগুলো অবস্থিত। কোশ্চেন নাম্বার 10 দেখে নাও। তুমকুর যেখানে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্বর্ণ মজুদের ইঙ্গিত পেয়েছে। ঠিক আছে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কি পেয়েছে? সোনা আছে বলে তার ইঙ্গিত পেয়েছে। নিম্নলিখিত কোনটিতে অবস্থিত? নিম্নলিখিত কোনটিতে অবস্থিত? অপশন নাম্বার বি, এটা কিন্তু কর্ণাটকে অবস্থিত। ঠিক আছে, কর্ণাটকে অবস্থিত। কোশ্চেন নাম্বার 11 দেখে নাও। নিচের কোনটি নর্মদা উপত্যকার বৈশিষ্ট্য? নর্মদা উপত্যকার একটি বৈশিষ্ট্য। ঠিক আছে, তো নর্মদা উপত্যকার বৈশিষ্ট্য হচ্ছে কাঠামোগত উৎস। ঠিক আছে, নর্মদা উপত্যকার বৈশিষ্ট্য হচ্ছে কাঠামোগত উৎস, এটা একটা। কোশ্চেন নাম্বার 12 দেখে নাও। ভারতের নিচের কোন রাজ্য ধারওয়ার প্রণালীর শিলা প্রথম পাওয়া গেছে? কোন রাজ্যে ধারওয়ার প্রণালীর শিলা প্রথম পাওয়া গেছে? তো অপশন নাম্বার এ, কর্ণাটকে সবার প্রথম কিন্তু ধারওয়ার প্রণালীর শিলা পাওয়া গেছে। ঠিক আছে, আজ কিন্তু এরকম জিওগ্রাফির, ঠিক আছে, জিওগ্রাফি বেসিক কিন্তু স্ট্যাটিক নিয়ে আলোচনা হচ্ছে। ঠিক আছে, এবং স্ট্যাটিক প্লাস জিকে যাই বলো না কেন, কালকে অন্য কিছু একটা সেশন থাকবে, তারপর দিন অন্য কিছু একটা, টোটাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি সমস্তটা আমি কভার করে দেবো এই কদিনের মধ্যে। প্রায় 300 থেকে 400টা কিন্তু জিকে থাকছে এই কদিনের লাইভ, এই কদিনের আমাদের যে সকালে যে সেশনটা দিচ্ছি সেটা। ঠিক আছে, তো দেখতে থাকো এবং শুনতে থাকো, মাথায় ঢোকাতে থাকো, পরীক্ষায় গিয়ে যাতে লিখে আসতে হয়। নিচের কোনটি হিমালয় পর্বতের আনুমানিক দৈর্ঘ্য? হিমালয় পর্বতের আনুমানিক দৈর্ঘ্য কত? এটা হয়ে যাচ্ছে অপশন সি, 2500। ঠিক আছে, 2500 হচ্ছে হিমালয়ের আনুমানিক দৈর্ঘ্য। 14 নম্বর কোশ্চেন দেখো। নিচের কোন পর্বত শ্রেণীটি নাগাল্যান্ড এবং মায়ানমারের মধ্যে অবস্থিত? ঠিক আছে, নাগাল্যান্ড এবং মায়ানমারের মধ্যে অবস্থিত। অপশন নাম্বার ডি, আরাকানিওমা। আরাকানিওমা নাগাল্যান্ড এবং মায়ানমারের মধ্যে অবস্থিত এই পর্বত শ্রেণী। ওকে, কোশ্চেন নাম্বার 15 দেখে নাও। অপারেশন মেঘদূত খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। ঠিক আছে, একদম ভিভিআই। অপারেশন মেঘদূত একটি ভারতীয় সশস্ত্র বাহিনীর অভিযান। ঠিক আছে, এটি কোন হিমবাহ দখলের সঙ্গে যুক্ত? এটা খুব ভালো করে মনে রাখতে হবে, সিয়াচেনের সঙ্গে যুক্ত। ঠিক আছে, সিয়াচেনে যখন যুদ্ধ চলছিল তখন ওই অপারেশনটার নাম দেওয়া হয়েছিল অপারেশন মেঘদূত। সিয়াচেন হিমবাহ দখলের সঙ্গে যুক্ত অপারেশন মেঘদূত। ওকে, কোশ্চেন নাম্বার 16 দেখো। নিচের কোনটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। ওকে, এটি আনাইমালাই পর্বতে অবস্থিত। আনাইমালাই পর্বতের, ঠিক আছে, আনাইমালাই পর্বতের আনাইমুদি হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ দক্ষিণ ভারতের। নিচের কোনটি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অপশন নাম্বার বি, স্যাডেল পিক। ঠিক আছে, অপশন নাম্বার বি, স্যাডেল পিক হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। এই যে এই প্যাটার্নটা কিন্তু তুমি আইএএস বলো, ঠিক আছে, ডাব্লিউবিসিএস বলো, পিএসসির যে কোনো এক্সাম বলো, সবার জন্য কিন্তু এই টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট হয়। টাইপটা কি? একটা স্টেটমেন্ট দিয়ে দেবে, সেখান থেকে অ্যাসারশন দেবে নিচের কোনটি সঠিক এরকম। এখানে যেমন বলে দিয়েছে পশ্চিমবঙ্গ সান্দাকফু, তামিলনাড়ু দোদাবেতা, কেরালা আনাইমুদি, মহারাষ্ট্র কলসুবাই। ঠিক আছে, এর মধ্যে কোনটা ম্যাচ করছে? 1 এবং 2 ঠিক, 1 2 3 ঠিক, 1 3 এবং 4 ঠিক, 1 2 3 4 ঠিক। এখানে দেখো অপশন নাম্বার ডি হয়ে যাবে, 4টেই ঠিক আছে। কারণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, তামিলনাড়ুর হচ্ছে দোদাবেতা, কেরালার আনাইমুদি, যেটা একটু আগেই বললাম, আনাইমুদি সম্পূর্ণ দক্ষিণ ভারতেরই সর্বোচ্চ শৃঙ্গ, আর মহারাষ্ট্রের হচ্ছে কলসুবাই। ঠিক আছে, এই তো 4টেই ঠিক হয়ে যাচ্ছে।
ওকে, কোশ্চেন নাম্বার 19 দেখে নাও। বলেছে রাঘবপুর দিয়ারা দ্বীপ, রাঘবপুর দিয়ারা দ্বীপ ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত? রাঘবপুর দিয়ারা দ্বীপ ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত? বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ নাকি আসাম? ঠিক আছে, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে বিহারে অবস্থিত। এটা হচ্ছে বিহারে অবস্থিত। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20, গুরুদংমার লেক, গুরুদংমার লেক, আমরা প্রচুর লোক বেড়াতে যাই এখানে। গুরুদংমার লেক নিচের কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে সিকিমে অবস্থিত। বিশেষ করে এটা আরো যদি ভাঙি তাহলে নর্থ সিকিমে অবস্থিত, নর্থ সিকিমে এটা অবস্থিত গুরুদংমার লেক। ঠিক আছে, তো আজকের আমাদের স্ট্যাটিক জিকে তথা জিকে, আজকে জিওগ্রাফি জিকে নিয়ে আলোচনা করলাম 20টা কোশ্চেন। এই জিওগ্রাফি জিকের সেশন আজকে এই পর্যন্তই। আমাদের সঙ্গে এখনো যারা জয়েন হওনি টেলিগ্রামের সঙ্গে, অবশ্যই টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও, নিচে ডেসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে রাখো, এবং ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো। খুব ভালো করে পড়াশোনা করো, ফুড এসআই সামনে রয়েছে। ফুড এসআই কে পাখির চোখ করে এখন সমস্তটা আমাদের সেশন চালু করা হচ্ছে। সেটা হচ্ছে 10 PM থেকে রোজ রাত 10টা থেকে ম্যাথামেটিক্সের লাইভ সেশন চলছে। ফুল মক টেস্ট আসছে, ঠিক আছে, ফুল মক আসছে রাত 10টা থেকে রোজ। আর তার সঙ্গে সঙ্গে আমাদের সকাল 7টায় তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে এইরকম কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া। ঠিক আছে, বারবার কারেন্ট অ্যাফেয়ার্স বলতে বলতে কারেন্ট অ্যাফেয়ার্স বললে হবে না, এখন স্ট্যাটিক, ঠিক আছে, স্ট্যাটিকের স্পেশাল ক্লাস হচ্ছে শুধুমাত্র। ঠিক আছে, যেহেতু পরীক্ষা সামনে, ওকে, এখন কোনো কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হচ্ছে না। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের সেশনে এবং রাতের লাইভ সেশনে। খুব ভালো করে পড়াশোনা করো এবং সিলেকশনের জন্য পড়াশোনা করো।